লুচি হয়েছে, কি মজা। শুন, আজ কি গল্প শুনবো আমরা? ভূতের গল্প শুনবো। ভাই চুপ থাকতো, সব সময় খালি ভূতের গল্প শুনবো ভূতের গল্প শুনবো। আজ অন্য কিছুর গল্প শুনবো। আরে বাবু থাম, তোরা ঝগড়া করিস না। আজ তোদের একটা গল্প শোনাবো কলকাতা সম্বন্ধে। 1901 সালে রানী ভিক্টোরিয়া মারা যান। সেই সময়কার ভাইসরয় ছিলেন লর্ড কার্জন। কার্জন তখন তার স্মৃতিসৌধ বানানোর জন্য তিনি একটি সাদা মার্বেল দিয়ে একটা স্মৃতিস্তম্ভ বানান। স্মৃতিস্তম্ভের নাম রাখেন রানী ভিক্টোরিয়ার নাম অনুসারে ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। তার মধ্যে আছে রানী ভিক্টোরিয়ার ব্যবহার করা সব জিনিসপত্র। সেই সব দেখার জন্য দূর দূরান্ত থেকে সব লোক আসা যাওয়া করে। দিদি, আমরাও যাব ভিক্টোরিয়া মেমোরিয়াল হল। আসলেই বাবাকে বলবো আমাদেরকে ঘুরতে নিয়ে যেতে। এবার আসি দক্ষিণেশ্বরের কালী মা ভবতারিণী সম্বন্ধে। এই মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন জানবাজারের রানীমা রাসমণি। রাসমণি তার জামাই মথুরা মোহনের সঙ্গে যাচ্ছিলেন তীর্থযাত্রায় হুগলি নদী দিয়ে। সেই সময় মা ভবতারিণী তাকে স্বপ্নাদেশ দিলেন যে আমাকে তুমি এই জায়গায় পূর্ব তীরে আমাকে তুমি প্রতিষ্ঠা করো। তখন 1855 সালে 31শে মে সেই দিনটা ছিল স্নানযাত্রার দিন। সেদিনকে মা ভবতারিণীর মন্দির প্রতিষ্ঠা করেন জানবাজারের রানী রাসমণি। শুনছিস, মাংসটা কষিয়েছি, তোরা কি খাবি? আয় তাহলে। যা তোরা, মা ডাকছে। পরে আর একদিন আরো গল্প তোদের শোনাবো। হ্যাঁ মা, যাই। এরকমই প্রত্যেক রবিবারের দুপুর বাঙালিদের কাছে ঐতিহ্যময় হয়ে উঠুক।